যেদিন যাবে গরুস্থানে মাটির কবরে, সাদা কাপড় পরাইয়া দেব বিদায় করে। আজ তুমি সুখে আসো ফুল বিছানায়, সাজাইয়া দিব তোমার মাটির বিছানা। মাটির দেহ মাটি খাবে রবে একদিন পরে, সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে। যেদিন যাবে গরুস্থানে, ঠিক কিনা? যাইতে হবে কিনা? তাই কবি কত সুন্দর করে বাজানরে বলে, শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান। গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল। কথা কয় না? চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা ভেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। আর কয়দিন? মুসলমান বাইরে রে ও ভদ্রঘাট এলাকার বাবারা, তাই মনে করতে হবে আজকের মাহফিল আমার আপনার শেষ মাহফিল। এইটা মনে করে নবীজি বয়ান করতেন, সাহাবারা এইটা মনে করে নবীজির মুখ থেকে বয়ান শুনতেন 2 টাইম। কয় টাইম? একটা হলো ফজরের নামাজ পড়ে, আর একটা হলো আসরের নামাজ পড়ে। 2 টাইমে নবী আমার সাহাবাদেরকে বয়ান শোনাইতেন। একটা টাইম হলো ফজরের নামাজ পড়ে, আর একটা টাইম হলো আসরের নামাজ পড়ে। নবী যখন মেম্বারে সাহাবাদেরকে বসে বয়ান শুনতেন, একটা সাহাবী বয়ান শোনার জন্য 1 না 2 না 500 বছর দূর থেকে আসতে, 500 মাইল দূর থেকে আসতে। আমরা তো বাদান রে 1 কিলোমিটার দূর থেকে আসি না। নবীজির মুখ থেকে বয়ান শোনার জন্য সাহাবারা এত দূর থেকে আসতেন, একটা কথা আমলের নিয়াতে শুনতেন। তারা জানতেন এইটা শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? হতে পারে আজকের মাহফিল আমার আপনার মাহফিল, জোরে বলেন শেষ কিনা? কারণ মরার গ্যারান্টি আছে, বেঁচে থাকার গ্যারান্টি নাই। তাই কবি কয়, তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাইবে, ভুলবে তরে ওই নাই আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, বাইবে রাধার আত্মীয় যারা, কিছুদিন কান্দিবে তারা। এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে তোমার মায়ারি বান্ধব। কথা কয় না? যেই বিবির এত ভালোবাসো, বিদেশ থেকে টাকা পাঠাও, আর সেই বিবি বাজানলে বাড়িতে বইয়া বইয়া খায়, আর রাতের অন্ধকারে বন্ধুর সাথে প্রেম করে। তবে ভদ্রঘাটের মা বোনরা ভালো আছে। আজকে অজ হবে, গজ হবে। মুসলমান ভাইরা ও ভদ্রঘাটের বাবারা, নবীজির মুখ থেকে বয়ান শোনার জন্য সাহাবারা 500 কিলোমিটার দূর থেকে আসতো। কয় কিলোমিটার? 200 কিলোমিটার দূর থেকে আসতো, 300 কিলোমিটার দূর থেকে আসতো। একটা কথা আমলের নিয়তে শুনতো, আর আমরা এক কান্দে দিয়ে আর এক কান্দে বাইরে করে দিই।
মুসলমান ভাইরা রে, এই যে মোবাইল যতটা না ভালো হয়েছে বেশি ক্ষতি হয়েছে। সেই জন্য আমি দুঃখ করে কই, আইলো এ কি জামানা, মোবাইল ছাড়া চলে না। কথা কয় না? আইলো এ কি জামানা, ও সাদের মাওলানা কেন মানা করলা না। কথা কয় না? আইলো এ কি জামানা, মোবাইল ছাড়া চলে না। আইলো এ কি জামানা, মোবাইল ছাড়া চলে না। পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে মোবাইল নিয়ে দেওয়ানা দেওয়ানা। কথা কয় না? মুসলমান বাইরে রে, সেই জন্যই তো আমি দুঃখ করে কই, আপনার সন্তানকে যদি মোবাইল না দিয়ে একটা অস্ত্র দিতেন বাজান রে, তাও আপনার সন্তান এত খারাপ হইতো না। এই মোবাইলে সন্তান যত খারাপ হয়, এত খারাপ আর কোনো কিচ্ছুতে হয় না। ইন্টারনেটের যুগ, এর ভিতরে সব আছে। ছেলে ঢাকার থেকে বাড়িতে আসছে, চিকন গলার সাথে লাগাইয়া কথা শুরু করে দিছে। বাপ তো মূর্খ মানুষ, মাও মূর্খ মানুষ। রাত বাজে 2টা, চিকন গলার সাথে যখন কথা শুরু করে দিছে, মা দৌড়াইয়া গভীর রাতে ফ্রিজ থেকে দুধ বের করে জাল দিয়ে সন্তানকে নিয়ে বলতেছে, বাবা তাড়াতাড়ি বেশি করে খাও। এত রাত ভরে পড়তেছে, আসলে কি পড়তেছে? কথা কয় না। সকালবেলা বৃদ্ধ বাবা বুড়িকে জিজ্ঞাসা করতেছে, আমার শরীর আর চলে না, আমার শরীর জানি কেমন হয়ে যাইতেছে, একটু দুধ আমারে গরম করে দাও। বলে দুধ পাইবে কোথায়? বলে কেন? কয় রাতে সারা রাত ধরে সন্তান পড়ছে, সেই জন্য দুধ জাল দিয়ে আমার সন্তানকে খাওয়াইছে। দেখছেন নি সন্তান? বাবা, সেই জন্য সন্তানকে যদি আলেম বানান, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। কথা কয় না? আলেম কোনদিন বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। বাংলাদেশে যত বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, সব ডিসি, এসপি, পুলিশের বড় অফিসার, ডাক্তার, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে থাকে। কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকে দেখছেন? সেই জন্য সন্তানকে আলেম বানাইবে। মুসলমান ভাইরা রে, ও ভদ্রঘাট এলাকার বাবার, কি বিরক্ত হচ্ছে নাকি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে 2 টাইম বয়ান শোনাইতেন। একটা টাইম হলো ফজরের নামাজ পড়ে, আর একটা টাইম হলো আসরের নামাজ পড়ে। মনে আছে তো? 2 নামাজ পড়ে নবী আমার সাহাবাদের বয়ান শোনাইতেন। এমন টাইমে সাহাবারা নবীজির মুখ থেকে বয়ান শোনার জন্য মসজিদ নববীতে জুমিয়া জুমিয়া বসছে। আপনারা যেরকম মাঝে মাঝে ফাঁক ফোকর রাখছেন, সাহাবারা কিন্তু বাজান রে ওইভাবে ফাঁক ফোকর রাখে নাই। তারা জানতো ওয়াজের মাহফিলে যদি মাঝখানে ফাঁক রাখা যায়, ওই জায়গায় শয়তান আইসা বইসে। কারণ শয়তান মানুষের শত্রু না বন্ধু? কথা কয় না? শয়তান শত্রু না বন্ধু? শয়তান চায় না আপনারা ভালো কাজ করেন। শয়তান চায় কেমন করে লাগা দেওয়া যায়। স্বামীর সাথে স্ত্রীকে লাগা দেওয়া যায়, শ্বশুরের সাথে বেটার বউরে লাগা দেওয়া যায়। কথা কয় না? এইভাবে শয়তান সারাদিন বাদান রে চান্সে থাকে। কেমন করে বাদান রে মুসলমানের সাথে ঝগড়া বিপদে লিপ্ত করা যায়। কারণ যেই দিন আল্লাহ বললেন আদম রে সেজদা দে,
ইবলিস কয় আল্লাহ আমারে বানাইছাও আগুন দিয়ে, আদম রে বানাইছাও মাটি দিয়ে, আমি কি আগুন হয়ে মাটির সেজদা দিতে পারি? আল্লাহ কয় এ কমিনা বড় বুদ্ধিজীবী হয়ে গেছা, আমার কাছে যুক্তি সেট করার, অতএব তুই এখান থেকে দূর হইয়া যা। শয়তান কয় আল্লাহ তুমি আমারে দূর করে দাও, তাতে আফসোস নাই, তবে তোমার আদম সন্তানের পশমের গোড়ায় গোড়া যাইয়া তাদের জাহান্নামের দিকে নিয়ে যাব। চিৎকার করে নাউজুবিল্লাহ বলে আল্লাহ আমারে পাওয়ারটা দিয়ে দাও, এই পাওয়ারটা যদি দাও তাই আমি খুশি হয়ে যাব। কয় যা তোরে পাওয়ারও দিয়ে দেব। আল্লাহ আদমের কানে কানে বলতেছে আদম শোন, ওই শয়তান ইবলিস তোমারে চতুর্মুখী হয়ে হামলা করে জাহান্নামের দিকে নিয়ে যাইবে, খবরদার। ইবলিস শয়তান জানে দিক চারটা, জোরে বলেন কয়টা? কিন্তু দিক তো চারটা না, দিক কয়টা? জোরে বলেন কয়টা? দিক হলো মোট ছয়টা। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আজান যখন শেষ হয় তার পূর্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আরো জোরে কর। দিক হলো ছয়টা। আমি 6 দেশের আযান দিতে পারি। প্রথমে বাংলাদেশ, এরপরে মক্কা, এরপরে মদিনা, এরপরে ইরাক, এরপরে ইরান, 6 নাম্বার হলো সাউথ আফ্রিকা। যদি সময় পাই আজকে 6 দেশের আযান আপনাদেরকে শোনায় দেব ইনশা। জোরে বলুন ইনশা। দিক কয়টা? জোরে কর। ইবলিস জানে কয়টা? জোরে কর। জানে না কয়টা? ইবলিস 2 দিকের খবর জানে না। এই কো বন্ধ করে দিও। ইবলিস 2 দিকের খবর জানে না। 2 দিকটা হলো বাদান রে, যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিবে, বান্দা অতীতের গুনার কথা স্মরণ করিয়া আরামের ঘুম হারাম করিয়া ল্যাপটপকে লাথি মারিয়া বান্দা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, মসজিদে যাইয়া যখন বান্দা সেজদা দিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ডাক দে বলে ফেরেশতা আমার বান্দা আরামের ঘুম হারাম করে ল্যাপটপ লাথি মেরে যখন আমি আল্লাহর জমিনে সেজদা দিছে, আমি আল্লাহর কুদরতি পাও 2টা নিয়ে বান্দার কপালের মধ্যে রাইখে দি। আমি ডাক দে বলি বান্দা বল কি চাস? এই মুহূর্তে যদি বান্দা গুনাহ মাফ চাস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। বান্দা তুই যদি রিজেক্ট চাস, আমি আল্লাহ পাক তোরে রিজেক্ট দিব। বান্দা তুই যদি অর্থ চাস, আমি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমরা আল্লাহ বাদ দিয়ে বাবার দরবারে যা কই, খাজা বাবার দরবারে হানকি নিয়া দর পারে, কেউ আবার খিচুড়ি ফাইবার ফাল পারে, একটু যদি কম পরে কিলির ধুম পরে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, মানুষের কাছে চাইলে কথা কয় না, কি হয়? বেজার হয়। চাইতে হবে কার কাছে? কয় কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে। বাবা তোমার পাকরাও যায়, যায়া যদি কেউ কিছু চায়, আসলে পাক না না পাক, কথা কয় না। যেখানে গাজার সরাসরি কয়েকদিন আগে দেখলাম লালনকে জাতীয় দিবস করে দিছে ইউনূস সরকার। বাপরে বাপ, হুজুররা এখন সুদের ওয়াজ বাদ দিয়ে দিচ্ছে, কথা কয় না। ইউনূসকে পায়া সুদের ওয়াজও বাদ হয়ে গেছে। সেই ইউনূস লালনকে জাতীয় দিবস করতেছে। একজন বলছে এই দরবারে এসে গাঁজা খাওয়া যাবে না, আর একজন বলছে গাঁজা না খাইলে 20 জন লোক পাইবেন না। আসলেই তো কথা ঠিক। ওইখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছে। এক একজন এক এক ধরনের কথা বলতেছে। একজন বলছে যে এই দরবারে যেদিন এই উদযাপন হবে
লালন দিবস যেদিন পালন হবে সেই দিন এইখানে কোনো গাঁজা চলবে না। আর একজন বলতেছে গাঁজা খাইতে না দিলে 20 জনও পাইবেন না। এরই নাম মুসলমান, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত। মুসলমান বাইরে ও ভদ্রঘাটের বাবারা, তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন, বাদান কাজে লাগবে। হতে পারে আজকের মাহফিলটা আমার আপনার বাদান শেষ মাহফিল, ঠিক কিনা? আরো জোরে কর। তাই শয়তান বাদান রে 4 দিকের খবর জানে, 6 দিকের 2 দিকের খবর জানে না। এই 2 দিকটা কি? বান্দা ফজরের নামাজ শেষ করিয়া 2টা হাত তুলে যখন বলে আল্লাহ জুলুম করছি, মাফ করে দাও, জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। যখন বান্দার 2 ফোঁটা চোখ দিয়ে বাদান 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি জমিনে পড়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে কয়, বান্দা রে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আপনারা মুসলমান বাবারা এখানে বসে আছেন, আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়, বলে ফেরেশতা আমার বান্দা রাস্তার ভিতর দিয়ে কি জন্য বসে আছে? ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ তোমার বান্দা জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখছেনি? বলে আল্লাহ জান্নাত দেখে নাই, মৃত্যুর পরে যে জান্নাত দিবে সেই জান্নাতের অপেক্ষায় বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দা রে আমি শুধু তোরে জান্নাত দিলাম না, জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিলাম। তাই কবি বাদান রে কত সুন্দর করে বলে, ওরে সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এ সংসার চিন্তা করে, দেখো মানুষ কেমনে করো সলহাদার, ভালো মন্দ সমান তালে কত কিছু করেছ, হস্ত দিয়া পরের জিনিস কত ক্ষতি করেছ, পাও দিয়া চলিয়া গেছ, পাও দিয়া চলিয়া গেছ, যথা ইচ্ছা হয় তোমার চিন্তা করে, দেখো মানুষ কেমনে করো সলহাদার, চোখ দিয়া দেখিয়া তুমি করেছ পরের ক্ষতি, একদিন তোমার আর রবে না এই চোখের জ্যোতি, ঠিক কিনা? আরো জোরে কন। আল্লাহ বলে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা সেই দিন তোমার মুখের ভিতরে মোহর মেরে দিবে, তোমার হাত সাক্ষী দেবে, তোমার পা সাক্ষী দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিতে থাকবে। সেই দিন বাদান কেউ আপনার কাছে আসবে না, আপনার এই বিপদের সময় কেউ আপনার পাশে থাকবে না। সেই দিন শুধু একমাত্র আল্লাহ আর নবী ছাড়া কাউরে পাইবেন না। তাই আল্লাহ আর রাসূল ছাড়া আমাদের আর আপনাদের আপন কেউ নাই, কথা কয় না। এই 2 জনই শুধু আমার আপনার আপন। তাই ভদ্রঘাট এলাকার বাবারা মনে রাখতে হবে, আমার আপন একমাত্র আল্লাহ। কারণ আমার আল্লাহ আমারে আপনারে যত ভালোবাসে, এত ভালো পৃথিবীর কেন মানুষ বাসে না। আল্লাহ ডাক দে বলে, বান্দারে তুই যদি জাহান্নামে যাস আমি আল্লাহর বড় কষ্ট লাগবে, কারণ আমি আল্লাহ বানাইছি তোরে, আমি আল্লাহর কুদরতে হাত দিয়া। তাই তুই জাহান্নামে গেলে আমি আল্লাহ কষ্ট পাবো, আর জান্নাতে গেলে আমি আল্লাহ খুশি হইয়া যাব। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই যে বাদান রে চেয়ারটা দেখতেছেন, মসজিদে নববীর এই চেয়ারে বসে নবী সাহাবাদের কয়টাই ওয়াজ করতেন? জোরে কর। তার মধ্যে প্রথম নাম্বার হলো ফজর, দ্বিতীয় টাইম হলো আসর। আল্লাহর নবীর সম্মুখে বসতেন গায়ে গায়ে, সর্বপ্রথম বসতেন আবু বকর, এর ডাইনে বসছে হযরত ওমর, এর ডাইনে বসছে হযরত ওসমান জিন্নুরাইন, এর ডাইনে বসছে বাদানরা হযরত আলী, এর ডাইনে বসছে হযরত জুবায়ের, এর ডাইনে বসছে বাদান রে হযরত আবু তালহা, এর ডাইনে বসছে বাদান রে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আন। এইভাবে নবীজির সম্মুখে বসছে বাদান, কত আদবের সাথে বসছে, এবং টুপি ছাড়া বসছে না, টুপি মাথায় দিয়ে বসছে। আরো জোরে কম। আজকে আমাদের দেখা যায় কোরআনের মাহফিলে আসে অনেকের মাথায় টুপি নাই, সেই জন্যই তো বাদান রে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি বাদান রে। কথাটা হলো বন্ধুরে, আমাদের বাংলাদেশের একজন গায়িকা যে আমার নামের উপরে বাদান রে আমি তার গান ব্যঙ্গ করার কারণে আমাকে বাদান রে ডিজিটাল আইনে কেস দিয়েছিল। তার নাম কি আপনারা জানেন? তার নাম হলো মমতাজ। ধরে বলেন নাম কি? ওনার একটা গানের ভিতরে বলছে, খালি মাথা খালি বাড়ি পাইয়া খালি বাড়ি পাইয়া বন্দুক খাওয়াইতে চায়, আমি কি করি উপায়, আমি কি করি উপায়, খালি বাড়ি পাইয়া বন্দুক খাওয়াইতে চায়, বন্ধু আমার আলা ভোলা সর্বলোকে জানে, সুযোগ পাইলে বন্ধু আমার আসল দইরা টানে, আমার 12টা বাজাইয়া দেবে জানে যদি আমার মায়। এই গানের আমি ব্যঙ্গ করে বাদান রে একটা কথা বলছিলাম, দেখে ডিজিটাল আইনে মমতাজ আমার নামে কেস দিয়েছিল। আমি সেই জন্যই উম্মতের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য আমি নিজেই একটা গান বানাইছি। আপনাদের কিন্তু আমার সাথে পড়তে হবে। পারবেন? পারবেন পড়তে? খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায়, পড়েন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায়, আমি কি করি উপায়, আমি কি করি উপায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায়। টুপি হলো নবীর সুন্নত, সর্বলোকে জানে, সুন্নতের খাতিরে বান্দা পার হইয়া যাবে। ওরে নবীর সুন্নত মাথায় পড়লে, নবীর সুন্নত মাথায় পড়লে বাসি বিশেষের বেলায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায়। কি ভালো লাগে না? কথা কয় না, ভালো লাগে না? কি মুখস্থ থাকবে তো? টুপির গান, সুন্নতের গান মুখস্থ রাখবেন, আগামীকাল কিন্তু মনে রাখতে হবে। রাস্তা দিয়ে যাবেন আর বলবেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায়। পড়েন, খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায়, আমি কি করি উপায়, আমি কি করি উপায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায়। টুপি হলো নবীর সুন্নত, টুপি যে পরিবে সুন্নতের খাতিরে বান্দা পার হইয়া যাবে। ওরে নবীর সুন্নত মাথায় দিলে, নবীর সুন্নত মাথায় রাখলে বাসি বিশেষের বেলায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায়। মনে থাকবে তো? মুখস্থ করা লাগবে। মুসলমান বাইরা রে, আবু বকর নবীজির সম্মুখে, ওমর সম্মুখে, মনে আছে তো কথা? এর সম্মুখে বাগানের ডানে একের পর এক সাহাবারা বসছে। নবী আমার সর্বপ্রথম মেম্বারে বসিয়া সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, গতকালকে আল্লাহ আমার জান্নাত দেখাইছে, মারহাবা কোন, জাহান্নাম দেখাইছে। বেলাল বাদান রে ওই কোনায় বসে থেকে ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ আপনার জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। জান্নাত দেখতে গিয়া কি দেখলেন, জাহান্নাম দেখতে গিয়া কি দেখলেন? ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল রে, জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে।
বেলাল ডাকতে বললেন, নবী গো, জাহান্নাম দেখতে গিয়ে কি দেখলেন? বলে, জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম জাহান্নামের 7টা দরজা বন্ধ। বেলাল ডাকতে বললেন, নবীজি, আল্লাহ জান্নাতের 8টা দরজা কার জন্য খোলা রাখছে? বলে, আমার একজন আশেকের জন্য। সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক মানুষের আশেক আছে, আছে কি নাই? কথা কয় না। আসলে বাগান কেমন আশেক বুঝি না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারা আবার নাম দেয় আর নাকি আশেকের রাসূল। তারা কেমন করে বলে আশেকের রাসূল? এটা আমার বাগান রে বুঝে আসে না। আশেকের রাসূল তো তারাই ছিল। কারা আশেকের রাসূল একটু আমার কাছ থেকে শুনে যান। বেলাল ডাকতে বললেন, নবী গো, জান্নাতের 8টা দরজা আল্লাহ কার জন্য খোলা রাখছে? ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু বকর। নামটা ভালো না খারাপ? একটু জোরে কর। আমাদের দেশে অনেক ভাইয়ের নাম আবু বকর আছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। নামটা বড় চমৎকার নাম। যখন বলছে জান্নাতের 8টা দরজা আবু বকরের জন্য খোলা, আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর। ওমরের গাল বেবে পানিগুলো পড়তেছে। নবী আমার বুঝতে পারছে ওমর কেন কান্দে। আবু বকরের মুখের মধ্যে হাসি ফুইটা গেছে। আল্লাহর নবী বলছে জান্নাতের 8টা দরজা নাকি আল্লাহ আমার জন্য খোলা রাখছে। এবার আবু বকরের বাদানরে মুখের মধ্যে হাসি, কিন্তু চোখ দিয়ে বিড়বিড় করে পানি পড়তেছে। কোনো কোনো হাসির মধ্যেও কিন্তু বাদানরে চোখ দিয়ে পানি বাহির হয়। কথা কোন ঠিক কিনা? কারণ খুশিতে আনন্দতে আত্মহারা হইয়া চোখ দিয়ে পানি বাহির হয় খুশির আনন্দর তাড়নায়। কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, কিন্তু আবু বকরের মনে মুখের মধ্যে হাসি ফুইটা আছে। আবু বকরের ডাইনে বসে রয়েছে হযরত ওমর। ওমর নিচের দিকে মাথা দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। কেন আবু বকরের চোখ দিয়ে পানি বাহির হইতেছে? আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আপনি কেন কান্দেন? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর রে, আমি এই জন্য কান্দি যে নিজের যে আল্লাহর নবীর কাল্লা কাটতে গিয়া নিজের কাল্লা কাইটা কালমা পড়ে মুসলমান হইলাম, আর শেষ মুহূর্তে আপনার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। বিশ্ব নবী বললেন, নবী আমার কথা তো কিছু বললেন না, সেই জন্য আমি কাঁদতেছি। হযরত আবু বকর হাত ধরে ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর রে, আপনার কাছে এই মুহূর্তে আমি একটা আবদার করব, বলেন আপনি আমার আবদারটা পুরা করবেন নি? হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, বলো বলো তুমি আমার কাছে কি আবদার করতে চাও? বলে, আবদারটা হলো ভাইজান, আপনার কাছে আমার একটাই আবদার। আবদারটা হলো ওই যে আপনি যেই দিন বিশ্ব নবীকে নিয়ে আপনার বাড়ির ভিতর থেকে যাইয়া ওই যে মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাইতে গিয়া গারে সুর গর্তের ভিতরে যে আপনি প্রবেশ করেছিলেন, আপনার উপর নবীজি মাথাটা রাইখে আল্লাহর নবী যখন ঘুমাইয়া গেছে, মাঝে মাঝে নবীজির মুখ দিয়া মুক্তার দানার মতো গাম বাহির হয়েছে। আপনি সঙ্গে সঙ্গে আপনার হাত দিয়া পরিষ্কার করে দিতেন, আর সঙ্গে সঙ্গে গর্তটা অন্ধকার হয়ে যাইতো। তাই ভাইজান, আপনার জন্য যেহেতু আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, আপনার কাছে আমি একটু আবদার করতে চাই। বলে, কি আবদার? আল্লাহর নবী আপনাকে নিয়ে ওই গারে সুর গর্তের ভিতরে যতটুকু টাইম ছিল, ওই টাইমের ভিতরে যে আমলটা করছে, ওই আমলটা কি আপনি আমারে দিয়ে দিবেননি? হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, এই আমলটা আমার পক্ষে আপনাকে দেওয়া সম্ভব না।
হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ইতিম নবী মনে মনে ভাবতেছে আবু বকর খুশি, হযরত ওমরের বুক গাল বেবে পানিগুলা পড়তেছে। হযরত ওমরের চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল, জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ কেন আবার জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে? বলে আমার একজন আশেকের জন্য। বেলাল ডাক দিয়ে বললেন, নবীজি, আশেকটাকে কি আপনি চেনেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, আমি শুধু আশেক রে চিনি না, আশেকের পূর্বপুরুষেও চিনি। আমি শুধু আশেক রে চিনি না, আশেকের পূর্বপুরুষেও চিনি। বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে একটু নামটা বলেন না, আশেকটাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানাইছে তার নাম হলো হযরতে ওমর। হযরত ওমরের মুখের মধ্যে বাদান রে হাসি ফুটে গেছে। আবু বকরের মুখের মধ্যে হাসি, ওমরের মুখের মধ্যে হাসি। আবু বকর আর ওমরের মাঝখানে বসে আছে ওসমান জিন্নুরাইন, যিনি নবীজির 2টা মেয়েকে বিয়ে করেছে, একত্রে কিন্তু করে নাই, ঠিক কিনা? একটা মরে যাওয়ার পরে বাদানরে আর একটা করছে। আপনারা জীবনভর বাদানরে ফাতেমার ওয়াজ শুনছেন, কুলসুমের কি ওয়াজ শুনছেন? তাই আমার কাছ থেকে বাদানরে 1 মিনিটে শোনাইয়া দেই, কারণ আমাদের দেশে কিছু কুলাঙ্গার বয়াতি আছে, তারা কুলসুমের আর ফাতেমার জারি গান গায় কি গায় না। কয় কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার তৈরি হইল, আর ফাতেমারে দাওয়াত করলো না, সব খানা পাথর হইয়া গেল। গরিব হইলে ভাবে কেউ তো জিগায় না রে কাঙ্গাল। কয় কি কয় না, মানুষ কান্দে যারা হারে। ফাতেমার বাড়িতে না খায়া রইল হাসান হুসাইন, আর কুলসুমের 2 মিষ্টি। মুসলমান বাইরে রে, তাই 1 মিনিটে আমি একটু কুলসুম আর ওসমানের ওয়াজ শোনাইয়া দেই। সেই কুলসুম নিজের স্বামী ওসমান জিন্নুরাইনের হাত ধরে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনারে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমার ছোট বোনের নাম ফাতেমা, আলীর সাথে বিয়ে হয়েছে। আমার আব্বা 180 দিরহাম মহরানা ধরছে, কিন্তু আলীর কাছে মহরানা নাই, দেবে কোথায় থেকে? আমার মন বলছে আপনি যদি মহরানার টাকাটা দিয়ে দিতেন তাহলে আলীর বিয়েটা ভালো হইয়া যাইত। ওসমান জিন্নুরাইন কুলসুমকে ডাক দে, বলে কুলসুম চিন্তা করো না, আমি চান্সে আছি। সুবহানাল্লাহ।